সোজা আঙুলে যদি ঘি না ওঠে তবে আঙুল বাঁকা করতে হয়। এবার বিসিবির কাছে হার মেনে মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাবও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে পাত্তা দেননি বুলবুল। ভারতের দাদাগিরিকে যখন একের পর এক বৃদ্ধাঙ্গুলি দেখাতে শুরু করলো বাংলাদেশ, তখনই নতজানুতে পরিণত হতে লাগলো ওদের ক্রিকেট কূটনীতি। কিন্তু কিভাবে? চলুন ঘটনার আদ্যপ্রান্ত জেনে নেওয়া যাক প্রতিবেদনে। দেশীয় গণমাধ্যম কালের কণ্ঠের বরাতে জানা যায়, ফিজকে ফেরাতে ভারতের প্রস্তাব আসার কিছুক্ষণ আগেই নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিসিবির। রোববার সন্ধ্যা নাগাদ সরকারি নির্দেশ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অবশ্য এরকম ঘটনাই যে আসতে যাচ্ছে সেটি তারও ঘণ্টা দুয়েক আগে নিশ্চিত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসে। সেদিনই ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে ধরেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে কি না ফোনে আমিনুলের কাছে তা সরাসরি জানতে চাওয়া হয়। কিন্তু এমন প্রস্তাব আসার আগেই সরকারের কোর্টে বল চলে যাওয়ায় তার পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক। ফোনালাপের শেষে বরং বিসিবি সভাপতিকে এরকম কথা বলে আলোচনার ইতি টানতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী। ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। এটি নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না, কিন্তু এমন এক প্রস্তাব এসেছিল যেটিকে দান ছেড়ে দিয়ে আবারও ব্যাটিংয়ে ফেরার সঙ্গেই তুলনা করে বিসিবির ওই পরিচালক বলছিলেন, আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত। আমরা তাই সেটি প্রত্যাখ্যান করেছি। এখন দেখার বিষয় আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে মুস্তাফিজ ইস্যুতে করা প্রতিবাদে শেষমেশ বিসিবির অবস্থানে অনড় থেকে দেশের অধিকার আদায় করে নিয়ে আসতে পারেন কিনা। শামীম খান, কালবেলা।